উপস্থিত আছেন তাকে আমরা আজকের দিনে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী শ্রী তাপস দেবরায় অবসরপ্রাপ্ত কাস্টমস স্বাগত জানাই। नाहि गणेन सदृशं पवित्रामिह विद्यते तस्यं योगसंसिद्धो कालेन आत्मनि विन्दति शुद्धवान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्ति अचिरेदोऽधिगच्छति। অর্থ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানের ন্যায় পবিত্র ইহলোকে আর কিছুই নাই। সংযত ইন্দ্রিয় সাধন তৎপর ও শুদ্ধবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তি অধিকারী। ওম ইয়দক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ
মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড আপনারা জানেন, আমরা আপনাদের হাতে লাস্ট রাইডের হাতে দিতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখন আমার রয়্যাল এনফিল্ডের স্পিড গ্যারেজে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে, যখন এরা যাবেন আপনারা যে গাড়িটা পছন্দ করবেন সেই গাড়িটাই আমরা দিতে পারবো। এটা সবই সম্ভব হয়েছে, এটা আপনাদের একান্ত আন্তরিকতায়। আর আমি সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের মধ্যে আমার সৈয়দুল বড় ভাই আছেন, আমার ছোট ভাই আছে আমার যশোরে আমার সেই দাদা আমার ভাই আব্দুল ভাই আছেন, এবং আমার পরে আমার মাঝে ধরে বড় ভাই আছেন। আমি ওনার সাথে আসলে ব্যক্তিগত যারা কাস্টমার আছে রয়্যাল এনফিল্ডে তাদের সার্ভিসের জন্য তার যে মনের আকাঙ্ক্ষা এটা আছে 100%। এটা কিন্তু আমি শুধু বলার জন্য বলছি না, আমি তাকে যেটুকু দেখেছি, আমি দেখেছি যে সে তার এখানে যারা কর্মরত আছেন, অফিসার আছেন, যারা সার্ভিসের তাদের উপর বারবার বলেন যে আপনাদেরকে কেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এই কাস্টমার এবং তাদেরকে সার্ভিস দেওয়ার ব্যাপারে। তিনি যেখানে থাকেন, হয়তো তিনি অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তার হয়তো মার্ক করে আছে, অন্য কোথাও আছেন, সেখানে ফোন পাচ্ছেন, এত দ্রুততার সঙ্গে তিনি ব্যবস্থা নেন। এখন মানে 1 বছর আগেও তাকে দেখেছি যে তার মানে সে হয়তো তার বিভিন্ন পজিশনের জন্য হয়তো পারেনি, কিন্তু তার মনে সবসময় ইচ্ছা আছে আপনাদেরকে সঠিক সার্ভিস ব্যবস্থা দেওয়া। তো এখানে ক্লাসিক হান্টার বলে বিভিন্ন স্টাইল অ্যান্ড লুকে অনেকগুলি ডটে বিভিন্ন কম্বিনেশনের রয়্যাল এনফিল্ড আছে। তো আপনারা চুজ করতে পারেন সেখান থেকে, এবং যশোরে এবং বাংলাদেশের রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে রয়্যাল এনফিল্ড খুবই রাজকীয়ভাবে। যার কাছে রয়্যাল এনফিল্ড থাকে তাকে কিন্তু ভাবতে পারে না তার স্ট্যাটাস কি, জানান দিয়ে দেন আপনারা। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি। তো এবার আমরা আপনাদের এই কমিউনিটি থেকে মানে বাইক কমিউনিটি থেকে শুভেচ্ছা বার্তা, আজকের এই 1 বছর পূর্তিতে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে সকলকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানাবো। তাদের পক্ষ থেকে প্রথমে ডাকবো লিও রাব্বি ভাইকে। চলে আসেন লিও রাব্বি। সকলকে শুভেচ্ছা বাইকার্স ফ্যামিলির পক্ষ থেকে। আজকে দেখতে দেখতে রয়্যাল এনফিল্ড ষোলো যশোরে যে শোরুমটা আছে স্পিকারের আর 1 বছর পূর্তি হলো, তার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং শোরুমের সাথে যারা আছে আমার পক্ষ থেকে শুরু করে যারা যারা সার্ভিস সেন্টার আছে, আমার সকলের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের যেগুলো সার্ভিস দেয় সেগুলো সার্ভিসটাকে কন্টিনিউ করার জন্য, এবং যারা বাইকার্স আছে তাদের সাথে সহযোগিতা ব্যবস্থা সবসময় করে। আমি আবারও অনুরোধ করবো যে যারা আমরা যশোরের বাইকার্স আছি সকলের সাথে যেন সহযোগপূর্ণ আচরণ করে, এবং বাইরে থেকে যারা আসবে অবশ্যই তাদের সাথে সহযোগপূর্ণ আচরণ করে। এবং আমরা যারা যশোর বাইকার কমিউনিটির সকল আছি সকলের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে। শোরুমটি আরো সামনে এগিয়ে যাক, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এবার রবীন্দ্র ইসলাম চৌধুরী মূল্যচার বিশিষ্ট
বলতে বোঝায় রাজকীয় গাড়ি। এখানে আসলে আমরা সত্যি গর্ববোধ করি যশোরে আর এই সুন্দর পরিবেশ, এত মনের সুন্দর পরিবেশে রয়্যাল এনফিল্ড এখানে আমাদের রয়েছে বলে দেখলে মনটা ঘুরে যায়। যাই হোক, আমাদের অসুবিধা এখানকার তাকে আমার শুভকামনা ও আনন্দময় হোক, তার উপর তার পথ তারা সুন্দর পায় হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। We are today celebrating the first anniversary of Speed Garage Joshua. এবার আমরা আহ্বান জানাবো অন্য ভাইকে আমাদের রয়্যাল এনফিল্ড এবং যশোরের স্পিড গ্যারেজের জন্য একটু শুভেচ্ছা বাণী। Thank you. এবার ইরফান মোটরসের পক্ষ থেকে যে ইরফান মোটরস রয়্যাল এনফিল্ড বাংলাদেশে গেছে, আর রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে ইরফানের পক্ষ থেকে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম হেড অফ সেলস এন্ড মার্কেটিং, তাকে আমাদের জানাচ্ছি এক বছর পূর্তিতে তার অনুভূতি প্রকাশ করবার জন্য। এবং সবাইকে ধন্যবাদ স্পিড গ্যারেজ এবং ইরফান মোটরস রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে। এখানে উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং যত মালিকার গ্রুপ এবং আমাদের আরেকটি কাস্টমার যারা স্টেক হোল্ডার আছেন এবং অচিন্তদা এবং তার ফ্যামিলি মেম্বার, সবাইকে ইরফান মোটরসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এক বছর যাত্রা স্পিড গ্যারেজ, আমার সৌভাগ্য বলতে পারি যে আমি ওপেনিং এর দিনও ছিলাম গত এক বছর আগে ঠিক এই দিনে, এবং আজকে আবার এক বছর পুরো হচ্ছে সেই দিনেও আমি এখানে আছি। গত এক বছরের মধ্যে ইরফান মোটরস এবং স্পিড গ্যারেজ এবং আমাদের যারা বিভিন্ন প্রান্তের ডিলাররা আছে সবাই চেষ্টা করেছেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, প্রোডাক্টের সময় মতো পৌঁছে দিতে। হ্যাঁ, আমরা মানুষ, প্রসেসের মধ্যে ইমপ্রুভমেন্ট সবসময় থাকে, কিছু ঘাটতি ছিল শুরুর দিকে আমাদের, যেমন আপনার ডেলিভারি যে টাইমে আমাদের দেওয়ার কথা ছিল তার থেকে প্রায় 1 মাস 6 দিন পরে ডেলিভারি শুরু করেছিল। সার্ভিসের শুরুর দিকে আমরা চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে যারা কাস্টমার আছেন সকলকে সার্ভিসটা প্রপারলি পৌঁছে দিতে। হয়তোবা আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা আমরা ধীরে ধীরে প্রতিটা পদে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি এখন। কারণ
করবেন যতটুকু আপনার প্রয়োজন মনে হচ্ছে যে আরো ভালো করা দরকার ইনফরমেশন রয়্যাল এনফিল্ডের, সেটা কাস্টমারের থেকে আসে। তো এটাকে আমরা সবসময় আমাদের কাছে স্বাগত জানাই, কারণ স্বাগত জানানোর মাধ্যমে হয়তো রয়্যাল এনফিল্ড পরবর্তী কাস্টমারের আপনার জন্য আরো ভালো কিছু করতে পারবে। তো সবাইকে আবারও ধন্যবাদ ইকবাল মোটরস এবং স্পিড গ্যারেজের পক্ষ থেকে গত 1 বছর আমাদের সাথে থাকার জন্য। আপনারা বাইক চালাচ্ছেন, আরো হয়তো সামনে বাইক চালিয়ে যাবেন, আরো হয়তো অনেক নতুন কাস্টমার আমাদের সাথে যুক্ত হবে, রয়্যাল এনফিল্ডের পরে দিয়ে আরো বড় হবে, আমরা যাতে আরো ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি। এই বলে আমরা সবাই কাছে আপনার সবার কাছে ধন্যবাদ জানাবো আমাদের সকলের তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমাদের আজকের অনুষ্ঠানে একটি বিশিষ্ট অতিথি যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বন্ধুবর জনাব তৌহিদুর রহমান তৌহিদ চলে আসুন। আসসালামু আলাইকুম। যারা ছিলেন না তারা বক্তৃতার সময় এগুলা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে তিনি কতটা আবেগপ্রবণ মানুষ। আসলে আবেগ থেকেই ভালোবাসার সাথে এই কারণে আবেগ থেকেই মানুষকে সাহসী করে, কখনো কখনো দুঃসাহসী। কতটা অপ্রাসঙ্গিক বলে বলে আমি ছোট্ট একটি ঘটনা বলতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচনকে ঘিরে এই ঘটনাটি বলছি প্রায় 12 থেকে 14 বছর আগের ঘটনা। সিনেট নির্বাচনে অংশ নিয়ে একটি প্যানেলের নেতৃবৃন্দ যশোরে এসেছিলেন তাদের সদস্যদের সাথে জনসংযোগ করতে। বিভিন্ন জায়গায় বেড়ানোর পরে সর্বশেষ রাজুদার একটা বিল্ডিং আছে, সন্ধ্যা সকাল পরে অনেক সূর্য মিলে যাওয়ার কারণে দেখা যায়। ওই বিল্ডিং এ একজনের সাথে দেখা করতে গেলেন। ওই খুব সুন্দর বিল্ডিং, একটা সিঁড়ি খুঁজে পাওয়া যায়। ওই সিঁড়ি দিয়ে নামার পরে একজন প্রফেসর তার লেখা বই আমরা যারা ম্যানেজমেন্ট পড়ি, অনার্স মাস্টার্স, তার লেখা বই আমরা সবাই পড়েছি। উনি বললেন যে যশোরে অনেক জায়গায় ঘুরলাম, আমার একটা জিনিস মনে হয়েছে, এখানে বহুতল ভবন আছে, কিন্তু যারা বিল্ডিং এর মালিক তারা ভবন বানানোর পরে মনে পড়ে যে আমরা তো সিঁড়ি বানানো পারি। অর্থাৎ এটি সত্য যে এখনো দেখবেন যশোরে অনেক মানুষের টাকা আছে, সম্পদ আছে, তো আমি ব্যক্তিগতভাবে যশোরের আমার 6 জেনারেশন যশোর, তারপরে বলছি যশোরের লোকের রুচিতে একটু ঘাটতি আছে। সেই ধারার বাইরে আমাদের অচিন্তা। উনি দেখেন যে এই রয়্যাল এনফিল্ড যখন দিয়েছেন, আমার জানা মতে এর আগেও আরো কয়েকজন ধনাঢ্য ব্যবসায়ী এই রয়্যাল এনফিল্ডের শোরুম দেওয়ার, ডিলারশিপ নেওয়ার চিন্তা করছিলেন, কিন্তু তাদের চিন্তা করতে করতেই কয়েক বছর কেটে গেছে যে ব্যবসা হবে কিনা, লোকসান হবে কিনা, পুঁজি বাঁচবে কিনা। কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং শোরুমটি দিয়েছেন। এই শোরুম দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশোরের মানুষের কি লাভ হয়েছে? ব্যবসার প্রফিট হলেও না, লোকসান হলেও না। কিন্তু আমি মনে করি যে এই শোরুম 2টি জিনিস আমাদের জন্য করেছে। একটি হলো যশোরের স্ট্যাটাস বাড়িয়েছে, যেটা যশোরের মানুষ হিসেবে আমাদের জন্য অহংকারের আনন্দের পাশাপাশি এখানকার মানুষের যে বিশেষ করে তরুণদের যে রয়্যাল এনফিল্ডকে ঘিরে যে স্বপ্ন, যে রাজকীয় স্বপ্ন তারা দেখতেন, তাদের সেই স্বপ্নকে সাধ্যের কাছে এনে দিয়েছে।
অনেকে জোরে চালালে মনে হয় যে নামাটি এখানে বয়সের কাজ। একটু আগে একটা ছেলে বলে গেল যে রয়্যাল এনফিল্ড চালিয়ে তার খুবই ভালো লাগে। আমাদের চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর আছে টিপু, এদের নাম টিপু, ও রয়্যাল এনফিল্ড চালায়। অনেকেই এই মোটরসাইকেল নেওয়ার জন্য যখন উদ্যোগ করেছিল তখন প্রচুর ঝুঁকি ছিল। অনেক লোক চাইছিল যে এটা চালাবে। আমি কয়েকদিন আগে এই মোটরসাইকেল ছিলাম। আমাদের মোটরসাইকেল দিয়ে সিস্টেম এখান থেকে কোনোটা ফাস্ট ব্রেকার, কোনোটা স্লো ব্রেকার। ফাস্ট ব্রেকারের মোটরসাইকেল চালায় যে আরাম, যে আনন্দ, সেটা যারা এখন চালায় তাদের যে কিভাবে মোটরসাইকেলটা রান করবে। এটা রিস্কও আছে, সেটা হচ্ছে যে একটুখানি স্লিপ করলে কিন্তু আর পাওয়া যাবে না। তারপরে যে এই মানের একটি মোটরসাইকেল অনেক নিয়ে যাচ্ছে যখন পাশে আসার আমার ছোট ভাই এবং আমার সহকর্মী ও বলে গেছে অনেক সম্ভব আমি আসলে এই যে আমাদের অনেক একটা মানে অনেক বেশি কথা দিতে হয়। ওর অনেক বড়, অনেক ভালো একটা মানুষ। আমাদের সাথে রোগী করে খুবই ভালো এবং খুবই উদাহরণ ছেলে। এই সবার সাথে যার সম্পর্ক, সবার সাথে হাসি খুশি করে কাজ করে। তারই একটি প্রতিষ্ঠান যশোরে সেবা দিচ্ছে। এই প্রতিষ্ঠানটাকে ও রিস্ক নিয়ে এনেছে। প্রথম কোনো গ্রান্ট দিতে গেলে কিন্তু সহজে কেউ দিতে চায় না, রিস্ক চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে। আর যারা প্রকৃত ব্যবসায়ী তারা চট করে কিন্তু সেই অফারটা নিয়ে নেয়। অফারটা নিয়ে দেখেন আজকে অচিন্ত এই অফারটা দিচ্ছে বলে অচিন্ত এইটা যশোরে এখন সাড়া ফেলেছে এই রয়্যালটিতে। আমরা অচিন্তর কাছে বড় যশোরবাসী কৃতজ্ঞ যে এই মানের গাড়ি, এই মানের বাইক সে এনে আমাদেরকে চড়ার সুযোগ করে দিচ্ছে। আমি এইভাবে আপনারা যারা রয়্যাল এনফিল্ড চালান, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে অচিন্ত রয়্যাল এনফিল্ডের সাথে বিমান গ্রুপ আমাদের টিপু ভাইকে এখন বিমানের
যারা মধুচরণ সবাই চেনেন না, যারা চেনেন না একটু খেয়াল রেখেন। এখন কিন্তু আমরা অনেক ইসলাম আমিদের ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। যেহেতু কেন্দ্রের যে আলোচনা দাঁড়িয়েছে সে সমস্ত ক্যান্ডিডেটকে আমরা বেশিরভাগই চিনি না, একমাত্র অনেক ইসলাম আমিদি সবার পাশে থাকে। তাই আমরা সবাই চেষ্টা করবো অনেক ইসলাম আমিদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য। আর অসিতকে ধন্যবাদ। অসিত
ফোর্সের প্রতিনিধি এবং স্বত্বাধিকারী অচিন্ত রায়। Thank you.